বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। এক ভাই জানতে চেয়েছেন ফেক আইডি এবং গুজব ছড়ানো বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি। সম্মানিত উপস্থিতি, মূলত সত্য সংবাদ প্রচার এটা ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। কিন্তু যারা মিথ্যা গুজব ছড়ায় তাদের বিষয়ে আল্লাহ তাআলা সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। হে মুমিন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটা ভালো করে খতিয়ে দেখো, যাচাই বাছাই করো। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ প্রচারের ব্যাপারে খুব গুরুত্ব সহকারে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মিথ্যুক হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, সে যা শুনলো বিনা যাচাই বাছাই অন্যদের কাছে সেটা প্রচার করলো। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনার। যে ব্যক্তি আমার দিকে মিথ্যার সম্বোধন করলো, অর্থাৎ এটা আমি বলি নাই, আমার কথা বলে হাদিস বলে চালিয়ে দিল, বলে এমন লোকের ঠিকানা সে জাহান্নামে যাতে ঘরে নেয়। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুগলখোর, গুজব ছড়ানো এবং বিদ্বেষ পোষণকারীকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সকলকে বিনয়ের সাথে বলতে চাই, আজকে সমাজের এই বিশৃঙ্খলা, সমাজের এই অনিয়ম, এগুলির পিছনে অনেক কিছু সংবাদের উপর নির্ভরশীল হয়। এই জন্য আমরা পারলে আমরা সঠিক সংবাদ সরবরাহ করব, আর যদি না পারি তাহলে আমরা চুপ থাকবো। কিন্তু মিথ্যা গুজব, ফেক আইডি খুলে বিভিন্ন ওলামায়ে কেরামের নামে বেনামে ইসলামের, মুসলমানদের বিপক্ষে বিভিন্ন রকমের বক্তব্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করার থেকে আমরা সকলে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।